রেল প্রকল্পকে কেন্দ্র করে একসময় রাজ্য জুড়ে আলোচনায় উঠে এসেছিল ভাবাদিঘি। দীর্ঘ অপেক্ষার পর সেখানে রেল চলাচলের পথ খুলতেই শনিবার এলাকায় দেখা গেল বিজেপির বিজয় মিছিল। গেরুয়া পতাকা, আবির ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ৮ থেকে ৮০ বছরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মিছিলে। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার মানুষ দুর্নীতি ও বঞ্চনার বিরুদ্ধে রায় দিয়েছে। অন্যদিকে স্থানীয়দের একাংশের মতে ভাবাদিঘির রেল প্রকল্প ও উন্নয়নের আবেগকে সামনে রেখেই এই বিজয় মিছিল জনজোয়ারের চেহারা নেয়। দেখুন, ভারতীয় জনতা পার্টি 98 সালে ভারতীয় জনতা পার্টি এই ভাবাদিঘিতে পঞ্চায়েত দখল করেছিল এবং 2023-এর পঞ্চায়েত ইলেকশনেতে আমাদের ভাবাদিঘি গ্রাম থেকে 3টে পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সদস্য এবং একটা পঞ্চায়েত সমিতির সদস্য, যেটা গোঘাট 1 ব্লকে আছে। বরাবরই ভাবাদিঘি একটা বিজেপির শক্ত ঘাঁটি ছিল। আজকে সেই ভাবাদিঘির মানুষদের উপর তৃণমূল কংগ্রেস 2008 সাল থেকে যে লোকসভায় ক্ষমতা আসার পর থেকে যখন ভাবাদিঘি আন্দোলন গড়ে ওঠে, তারপর থেকে যখন সরকার ক্ষমতা আসে 11 সালে, ঠিক তখন থেকে ভাবাদিঘির মানুষের উপর নানা রকম ভাবে প্রশাসনিক এবং শাসক দলের যে অত্যাচার, সেটা গোঘাট থানায় ভাবাদিঘি একদম সর্বোপরি যে অত্যাচার করেছে, যেটা গোটা ভারতবর্ষের কাছে একটা নজিরবিহীন ঘটনা। সেই নজিরবিহীন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ভাবাদিঘির মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই 26-এর ইলেকশনেতে ঐক্যবদ্ধ হয়ে আজকে মমতা সরকারকে, এই অপশাসনের সরকারকে, চোরের সরকারকে উৎখাত করে আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে ভাবাদিঘির মানুষকে এখন মুক্তির স্বাদ পেয়েছে, মুক্তির অবশ্যই মুক্তির স্বাদ পেয়েছে এবং এই স্বাদ গ্রামবাসীরা যা অনুভব করছে এবং সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ যা উপভোগ করছে, আগামী 50 বছরে মুক্তির স্বাদ পশ্চিমবঙ্গের মানুষ উপভোগ করবে। আমার নাম সুকুমার রায়। আমার খুব ভালো লাগছে, আমার ভারতীয় জনতা পার্টি জিততে পেরেছে বলে মানে কি বলবো, মানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যা মানে যা উৎসাহ আর যা স্বাধীনতা এবং হচ্ছে মানে আনন্দিত হতে পেরেছে, সেই নিয়ে আমারও বিশাল গর্ব যে ভারতীয় জনতা পার্টি আসতে পেরেছে। এই তৃণমূল পার্টি আমাদের অত্যাচার, মানে এই 2011 থেকে যে অত্যাচার সে সহ্য করে এসেছি। আমাদের ভাবাদিঘি গ্রামে কোনো অনুষ্ঠান কিংবা কোনো প্রকল্প আমরা করতে পারিনি, তার জন্য আজকে আমরা বিজয় মিছিল বার করেছি। ছেলে মেয়েদের নিয়ে, ছেলে মেয়েরা খুব আনন্দিত পাচ্ছে, তাদের গর্ব যে আমরা ভারতীয় জনতা পার্টিকে আনতে পেরেছি। আমরা চাইছি যে চোরের সরকার দূর করতে পেরেছি পশ্চিমবঙ্গের থেকে। মানে দিদির কি চুরি করতে বাকি আর নেই জানো, ফাইল চুরি থেকে, গরু চুরি থেকে, চাল চুরি থেকে, মানে তার অত্যাচার, মেয়েদেরকে ধর্ষণ থেকে। এখন আমাদের গ্রামবাসীর মেয়েরা চাইছে যে রাতে দিনে আমরা বাইরে বেরোতে পারবো, তাদের এইটা সাহস আছে। আগে যেমন বলছিল 8টার পর মেয়েদিকে কোনো বেরোতে দেবো না, বাইরে যেতে দেবো না, সেটা থেকে আমাদের মেয়েরা এখন মুক্তি আছে। ওরা চাইছে যে ভারতীয় জনতা পার্টি যেন 100 বছর থাকে, এমন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী যা নিয়ম কানুন বার করতে পেরেছে, সেই নিয়ে আমরা খুব গর্বিত। এই বলি আমার কৃষ্ণা রায়। এর আগে যে একটা সরকার ছিল, অবদার্থ সরকার, সর্বস্ব চুরি করে পশ্চিমবাংলাকে ভিখারি পরিণত করে দিয়েছে। আজকে পশ্চিমবাংলায় একটা মুক্তির বাতাবরণ বইছে। বিজেপি সরকার আসার পর এই পশ্চিমবাংলা একটা আনন্দের স্বাদ বইছে, বন্যা বইছে, বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু এর আগে যে সরকার ছিল, চোরের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, মেয়ে হরণ করা সরকার, সেই সমস্ত সরকারকে আজকে উচ্ছেদ করেছি। আমাদের ভাবাদিঘি গ্রামের মেয়েরা ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে আমাদের সর্বস্ব পাশে এসে যে সহযোগিতা করেছে, প্রত্যেকটা গ্রামের মেয়েদিকে আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি সংবাদ মাধ্যমকে, যে আমাদের সমস্ত সুবিধের খবর আপনাদের সংবাদ মাধ্যম সমাজে ছড়িয়ে দিয়েছে। তার জন্য আমি সমস্ত সংবাদ বন্ধুদের আমি অভিনন্দন জানাই গ্রামের সমস্ত মানুষদিকে, যারা আজকে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে। এদের ত্যাগ, এদের অবদান চিরস্মরণীয়। আপনার দিল পণ্ডিত।
মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতা নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।